হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ঐশ্বর্য এসে গেছি তোমাদের সাথে দেখা করতে আজকে রথ উৎসবের দিনে। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমার গ্রামের রথ। আমি আমার গ্রামের রথটা তোমাদের সাথে ছোট্ট ছোট্ট কিছু ক্লিপ তুলে ধরলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, কত মানুষের ভিড় হয়েছে। আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো খুব বিখ্যাত। জগদ্ধাত্রী পুজো তো এতটা ভিড় হয় না যতটা তোমরা আমাদের মহারাজ কৃষ্ণরায়ের রথযাত্রাতে দেখছো। এই হচ্ছে রথ, এটা হচ্ছে আমার বাড়ির সামনের গলির সামনে দিয়ে আর কি আসে। তো আমি এখানকার কিছু ভয়েস আমি তোমাদেরকে শোনাতে পারছি না, কারণ আমার কপিরাইট খাবার ভয় আছে, সেই জন্য আমি কোনো সাউন্ড দিতে পারলাম না। তো দেখতেই পাচ্ছ রথ যাচ্ছে, আর রথে বাতাসা দিচ্ছে সকলকে ঠাকুরের প্রসাদ হিসাবে আর কি। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি তো ভিডিও স্টার্ট করে দিয়েছিলাম, বাট বলতেই ভুলে গেছিলাম শুভ রথযাত্রা আমার সকল সাবস্ক্রাইবার বন্ধুদের। তো সকলে বলো, তোমাদের কোথায় কেমন রথযাত্রা হয়? আজকাল শহর গ্রাম সব জায়গাতেই মোটামুটি এইসব ধরনের উৎসবগুলো হতেই থাকে, কম বেশি ছোটোখাটো সব জায়গাতেই হতে থাকে। তো বলো বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্টস বক্সে, তোমাদের জন্য তো আমার কমেন্টস বক্স সব সময়ই খোলা। তো তোমরা অবশ্যই জানিও আমার গ্রামের মহারাজ কৃষ্ণ রায় আর কি, কৃষ্ণ রায়ের রথযাত্রা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর মানুষের ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কোনো ভয়েস এখানে দিতে পারছি না। ওখানকার যে ভয়েসটা আমাকে ভয়েস ওভার আর কি দিতে হচ্ছে, কারণ এই ভয়েসটা দিলে তোমরা বুঝতে পারতে এখানে কতটা আর কি এই উৎসবটা বড়োভাবে পালিত করা হয়। আর এবার যেন একটু বেশিই বড় করা হয়েছে। কোভিডের সময় এতটা ভিড় ছিল না, কোভিডের পরের 2 বছর ধরেও এতটা ভিড় হয়নি। এবার যতটা পরিমাণে মানুষের ঢল নেমেছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, কিভাবে মানুষের হাতগুলো দেখতে পাচ্ছ, মানুষরা কিভাবে আনন্দে নেচে উঠেছে, কিভাবে হরে কৃষ্ণ নামে নেচে উঠেছে আর কি। তো সব জায়গায় তো জগন্নাথ দেবের রথযাত্রা হয়, তাই না বন্ধুরা? আর ওই দেখো দূরে রথ আসছে। আমি তোমাদেরকে ফার্স্টে যে ক্লিপটা দেখালাম সেটা হচ্ছে একদম আমার গলির সামনে দাঁড়িয়েছিল রথটা, আর এই রথটা এখন কিছুটা দূরে চলে গেছে। তো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ, এই দেখো বন্ধুরা, আস্তে আস্তে রথ নিজের বাড়ির দিকে এগোচ্ছে, মানে আমাদের কৃষ্ণরায় মন্দিরের দিকে এগোচ্ছে। তো তোমরা তো সকলেই দেখেছো জগন্নাথের রথ, কিন্তু আমাদের এখানে রথ হয় আমাদের মহারাজ, তেহট্টের মহারাজ কৃষ্ণরায়ের, মানে কৃষ্ণের। কষ্টি পাথরের এই মূর্তিকে নিয়ে সারা তেহট্টর রাজপথ জুড়ে রথে চেপে আর এত লোকজনকে নিয়ে হরে কৃষ্ণ নাম হতে হতে ভগবান আমাদের সামনে দিয়ে ঘুরতে থাকেন, ঘুরে নিজের মন্দিরে আবার ফিরে যান। আবার এই একইভাবে উল্টো রথযাত্রার দিনও ভগবান এইভাবেই সারা তেহট্ট ঘুরতে থাকেন এই রথে চেড়ে। আর এই যে দেখা হয়ে গেল যজ্ঞশ্রীর সাথে, তো ও আমাকে একটুখানি বললো, আমাকে নাও, আমাকে নিচ্ছ না কেন, তাই আর কি ওকে একটুখানি নিলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কিভাবে ভিড় দেখতে পাচ্ছ। দেখো বন্ধুরা, আমি তাও গলির অনেকটা ভেতরে রয়েছে, কারণ রাস্তার উপরে আমি যেতে পারছি না, কারণ প্রচণ্ডই ভিড়। আর ওই দেখো গোলু উঠেছে অনুপের কাঁধে, কারণ ওকে যদি নামিয়ে দেওয়া হয় ও তো কিছুই আনন্দ করতে পারবে না। তো ওইভাবে মানে এমনই একটা গান, এমনই একটা বোল, যেটাতে তোমাদের অটোমেটিক দাঁড়িয়ে থাকলে তোমাদের পা হাত অটোমেটিক নেচে উঠবে, এরকম একটা বোল। তো এই যে ওরা চলে এলো আর কি। আর এই যে কাকিমার সাথে দেখা হলো, উনিও আমার সাথে একটু কথা বলছিলেন, বলছে আমি তোমার ভ্লগে উঠে গেলাম ঐশ্বর্য, তাই বলছে আমাকেও একটু দেখাবে তোমার ভ্লগে, তোমার বন্ধুরা দেখবে, তাই আর কি বললো। তো চলো বন্ধুরা, উপভোগ করতে থাকো, আনন্দ করতে থাকো, এনজয় করতে থাকো। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, করতে কিন্তু কেউ ভুলো না বন্ধুরা। আর অবশ্যই জানিও তোমাদের ওখানে রথ কেমন হচ্ছে। তোমাদের জন্য কিন্তু আমি আবারও বলছি, তোমাদের সকলের জন্য কিন্তু আমার কমেন্টস বক্স খোলা। আর এই দেখো বন্ধুরা, দড়ি টানার জন্য সকলে যাচ্ছে আর কি। তো চলো দেখো।
বন্ধুরা, রথ দেখার পর বাড়ির সামনে দিয়ে রথ চলে আসার পর আমি আর মা চলে এলাম সন্ধেবেলায় কৃষ্ণরায়ের মন্দিরে। তো মন্দিরে এসে দেখলাম ভগবানকে নামিয়ে নেওয়া হয়েছে স্নান করানোর উদ্দেশ্যে। আরতি ফারতি সবই করা হয়ে গেছে। আর এই দেখো আলপনা, এই আলপনাটা সারা রাত ধরে কালকে দেওয়া হয়েছিল, মানে রথযাত্রার আগের দিন, কিন্তু কাদা বৃষ্টিতে অনেকটাই নষ্ট হয়ে গেছে। বন্ধুরা, এই হচ্ছে রথ, আমাদের রথটা। এই দেখো সন্ধ্যা হয়ে গেছে, আমি একটুখানি তোমাদেরকে দেখালাম এই যে কত ফল পড়েছে আর কি। আর যেগুলো ফুলগুলো ছিল সেগুলো সব কৃষ্ণরায়ের ফুল বলে সকলে নিয়ে নিয়েছেন। বন্ধুরা, রথ থেকে বাবা নেমে আসার পর বাবাকে কিন্তু আসনে বসানো হয়নি, এখানে স্নান করানোর জন্য প্রস্তুতি চলছে। এই যে সানফ্লাওয়ারগুলো দেখতে পাচ্ছ, তার পিছনে রয়েছে বাবা। তো কৃষ্ণকে স্নান করানোর প্রস্তুতি চলছে। আমি অনেক দূর থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওই যে শঙ্খতে করে পুরোহিত ঠাকুর স্নান করাচ্ছেন ঠাকুরকে। তো সেটাই আমি তোমাদেরকে একটুখানি দেখাই। তো চলো, এই যে দেখো, আমি আগের বছর এই কৃষ্ণরায়কে কিনে নিয়ে এসেছিলাম। তো চলো, আমি তোমাদেরকে কিছুটা করেই দেখাচ্ছি, যতটুকু আর কি পাচ্ছি। জানি না তোমরা কতটুকু দেখতে পাচ্ছ, কতটুকু বুঝতে পারছো। তো আমি তবুও তোমাদেরকে আর কি দেখানোর চেষ্টা করছি। এই যে, আর এখানে বসেছে জুয়েলারি। তো তোমাদের ফার্স্টে মেলায় ঢোকার ফার্স্টের কিছুটা ক্লিপও তোমাদের সাথে আমি শেয়ার করবো অবশ্যই। মেলায় ঢোকার মুখের দোকানগুলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। এই যে ঢোকার মুখের সমস্ত দোকানগুলোই আমি তোমাদের সাথে ক্লিপগুলো শেয়ার করছি আর কি। একটু একটু করে দেখতেই পাচ্ছ, মেলার ভেতরটাও অন্ধকার, কাদাও হয়ে রয়েছে, যেহেতু ঠাকুর এসছে। তো ওই রথের চাকার কাদা, তাছাড়া বিভিন্ন মানুষ আসছে, তো সকলেরই একটা চাপ হয়েছে। তো সেখান থেকে কাদাও হয়ে গেছে রাস্তায়, তো সেভাবে চলাও যাচ্ছে না। তাই কিছুটা ক্লিপই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। করে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি বাড়িতে চলে আসার জন্য। বন্ধুরা, রথের মেলায় আসবো আর জিলিপি খাবো না, সেটা কি কখনো হয়? তাই কিনতে চলে এলাম জিলিপি। বন্ধুরা, এবার আমরা বাড়ির দিকে এগোচ্ছি আস্তে আস্তে। একটা টোটো ধরে আমরা এবার সোজা বাড়িতে চলে যাব। তো বন্ধুরা, আমাদের গ্রামের রথের মেলা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো, আজকের মতো এখানেই টাটা। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভ্লগ নিয়ে। আবার অনেক এই ধরনের সুন্দর সুন্দর ভ্লগ তোমাদের জন্য আসতে চলেছে। তো তোমরা কিন্তু দেখতে থাকো। তো চলো, আজকের মতো টাটা।